হেই গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এলাম মালয়েশিয়া পাম অয়েল বাগানে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখাবো যে মেশিন দিয়ে কীভাবে ফল তোলে, আর যে মেশিনটা চালাচ্ছে সে কিন্তু নতুন চালাচ্ছে, শিখছে। তো আমার কাছ থেকে শিখেছে, তো আজকে দেখাবো কিভাবে শিখছে। তো ধীরে ধীরে শিখছে। তো দেখো, প্রথম যখন পাম অয়েল বাগানে যখন মেশিন চালায় তখন কিন্তু ফল তুলতে একটু লেট হয়, কারণ নতুন নতুন শেখে। তখন এই যে ট্র্যাক্টরই, কিন্তু ট্র্যাক্টরের পিছনে দেখো একটা হচ্ছে ব্যাকেট লাগানো আছে, এটাকে গ্র্যাবার বলে, আর যেটা হচ্ছে ফল তুলছে ওইটাকে মাংকু বলে। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু এই ক্যাকড়ার মতো ওইটা দিয়ে কিন্তু ফল তুলছে। তো দেখো মানে প্রথম শিখছে, তো তাই একটু মানে সমস্যা হয়ে যাচ্ছে। তো ফলটা আমাকে তুলে দিই। তো প্রথম ফল তুলতে গেলে কিন্তু এরকম একটু সমস্যা হয়। ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু ফল লোডিং করা শেখে। আর এই গাড়ি যারা হচ্ছে ফল লোডিং করা কাজ পুরোপুরি শিখে গিয়েছে, আর যারা এই কাজ করে তাদের কিন্তু মাইনে অনেক বেশি আসে। তো দেখো বাগানে কিন্তু প্রচুর পরিমাণে ফল রয়েছে, এক একটা গাছে কিন্তু 3-4টে করে ফল। আর দেখো একটা করে ফল এখান থেকে তুলবে। আর এর তো নতুন, তো সেই জন্য অত তাড়াতাড়ি তুলতে পারে না। তো ধীরে ধীরে শিখছে, প্রত্যেক দিন 1 ঘন্টা 2 ঘন্টা করে শেখে রেস্ট টাইমে। তো দেখো, আর পরে যখন পরবর্তী যখন শিখে যাবে এই কাজ, তখন কিন্তু মাইনে কিন্তু খুব ভালো আসবে। কারণ হচ্ছে যারা হচ্ছে সবাই জানে যে পাম অয়েল বাগানে সবথেকে টাকা বেশি যারা ফল কাটিং করে আর যারা হচ্ছে ফল লোডিং করে। তো দুটো কাজে কিন্তু অনেক মাইনে। তো দেখো তবু কিন্তু অনেক সুন্দর কিন্তু তুলতে ধীরে ধীরে। তো শিখছে প্রায় 1 সপ্তাহ হচ্ছে, তো ততটা ভালো শিখতে পারিনি এখনও। তো গাড়িটা আমি চালাচ্ছিলাম, তো আমার কাছ থেকে নিয়ে বলতে একটু চালাই, তো সেই জন্য শিখছে। আর এর বাড়ি কিন্তু ইন্দোনেশিয়াতে। তো ইন্দোনেশিয়ার যারা হচ্ছে আসে মালয়েশিয়াতে পাম অয়েল বাগানে, তারা বেশিরভাগ কিন্তু ফলের সাইডে কাজ করে, কেউ ফল কাটিংয়ের কাজ সব থেকে ওরা বেশি করে। আর ড্রাইভারও কিন্তু করে। তো দেখো ড্রাইভারই কিন্তু করছে। আর ধীরে ধীরে শিখতে যখন খুব ভালো হয়ে যাবে, তখন ম্যাক্সিমাম এর মাইনে 4000 5000 ওরকম কিন্তু মাইনে আসবে এক মাসে মালয়েশিয়ার রিঙ্গিতে। আর এই বাগানটাতে কিন্তু পুরো হচ্ছে বাগানে কিন্তু ফল রয়েছে। তো দেখো মানে রাস্তার সাইডে কিন্তু ফল রয়েছে, দেখো ওদিকে ফল রয়েছে। আর মাঝখান দিয়ে কিন্তু এটা হচ্ছে একটা রোড, দুই পাশে গাছ রয়েছে, আর মাঝখান দিয়ে কিন্তু একটা রাস্তা করেছে, যেমন রোড তৈরি করে সেইভাবে। দুই দিকে ঢাল রয়েছে যেন জল যাতে না দাঁড়ায় এইসব জায়গায় গাছের গোড়াতে। তো সাইডে কিন্তু ড্রেন আছে। আর এই দেখো এইদিকে ডাল রেখেছে, আবার এইদিকেও ডাল রেখেছে। আর মাঝখানে কিন্তু ফাঁকা গাড়ি যাওয়ার জন্য, গাড়ি ফল তোলার জন্য। লেবার দিয়ে ফল লোডিং করা হতো, পরে এই মেশিন এসছে, তো মেশিন দিয়ে ফল লোডিং করছে। তো মেশিন দিয়ে ফল লোডিং করলে একটা সবথেকে বেশি ভালো, কারণ হচ্ছে হাতে করে লোডিং করা অনেক কষ্ট হয়ে যায়, টাকা বেশি, কিন্তু হাতে করে লোডিং করা কিন্তু অনেক কষ্ট। কিন্তু এটা তো ছোটো গাছের ফল, মাঝারি সাইজের গাছ এটা, তো সেই জন্য হাতে লোড করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু বড় গাছে যখন ফল হয়, তখন বড় গাছের ফলগুলো লোডিং করা সবথেকে কষ্ট বেশি, কারণ এক একটা গাছের ম্যাক্সিমাম এই ফলগুলো ম্যাক্সিমাম 10 থেকে 30 কেজি পর্যন্ত খুব জোর হয় এই মাঝারি গাছের ফল। আর বড় গাছের ফল সব ফলই কিন্তু 20 কেজি থেকে শুরু হয়, 20 কেজি থেকে শুরু করে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল কিন্তু এক একটা ফলের ওয়েট হয়। তো বড় গাছের ফল সবথেকে বেশি ওয়েট, সেই সব গাছে ফল লোডিং করা হাতে করে সবথেকে কষ্ট বেশি। তো মেশিন দিয়ে সবথেকে ভালো, কারণ মেশিন দিয়ে কোনো সমস্যা হবে না, যাই করবে কিন্তু ওর হাইড্রোলিক সিস্টেমে কিন্তু ফলগুলো তুলে ফেলতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এমনই নতুন পাম বাগানের ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা অবশ্যই জানাবে যে তোমরা মালয়েশিয়াতে কারা কারা আছো, আর মালয়েশিয়াতে কারা কারা আসতে চায়। তো দেখো দুই ধারে দুটো ফল কিন্তু চলে গেছে।